মুক্তি পেয়ে দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। যত দ্রুত পারা যায় রুবেল, যান চলাচলের জন্য রাস্তা উপযুক্ত করে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। কিছুক্ষণ আগেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা মধ্য দিয়ে মূলত শাহবাগে যে প্রোগ্রাম ছিল জামাতের নেতা আজহারুল ইসলাম তিনি যে মুক্তি পেয়েছেন সে উপলক্ষে সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। আপনারা জানেন যে গতকালকে মূলত জামাতের এই শীর্ষ নেতা তিনি যুদ্ধ অপরাধী মামলায় যে দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সেখান থেকে তার যে অভিযোগগুলো ছিল সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার মধ্য দিয়ে তিনি কিন্তু বেকসুর খালাস পেয়েছেন এবং এর মধ্য দিয়ে তিনি দীর্ঘ 15 বছর কারাবাসের পর মূলত মুক্ত আকাশে তিনি নিঃশ্বাস নিয়েছেন। সেই প্রতিক্রিয়া কিন্তু কিছুক্ষণ আগে আজহারুল ইসলাম তিনি বলছিলেন যে আজকে তাকে স্বাধীন মনে হচ্ছে। সেই স্বাধীন শুধু জেল থেকে বের হয়ে বা ফাঁসির কাষ্ঠ থেকে বের হয়ে স্বাধীনতা না, তিনি স্বাধীনতা বোধ করছেন একটি দেশের ফ্যাসিজম দূর হয়ে একটি নতুন গণতান্ত্রিক দেশের যে সূর্য তিনি দেখছেন সেটাকে তিনি স্বাধীনতার রূপ বলছেন। সেই সাথে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন, যারা আসলে প্রমাণিত করতে পেরেছিলেন যে তিনি আসলে নির্দোষ ছিলেন, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এই আপামর বাংলার সাধারণ মানুষদের এবং সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন জুলাই আগস্টে যারা আসলে এই রক্ত দিয়ে জীবন দিয়ে এই গণ অভ্যুত্থান অর্জন করেছে তাদেরকে কৃতজ্ঞতা তিনি জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তার পরপরই মূলত জামাতের আমির তিনিও কিন্তু সামান্য কথা বলেছেন এবং কৃতজ্ঞতা জানিয়ে এই প্রোগ্রামটি শেষ করেছেন। কিন্তু আপনারা জানেন যে এই যে এটিএম আজহারুল ইসলাম তার কিন্তু যে মামলা ছিল সেই মামলাটি প্রায় 15 বছর, আসলে 15 বছর দীর্ঘ রায়ের ফলেই মূলত তিনি পর্যায়ক্রমে কিন্তু এই ফাঁসির দণ্ডাদেশের সম্মুখীন হয়েছিলেন। এর আগে গত সকালবেলা আমরা যখন তাকে গতকালকে আদেশে মুক্ত হন, এরপরে কিন্তু তিনি হসপিটালে ছিলেন, বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ছিলেন। সেখান থেকে সকাল 9:30টায় তিনি মুক্ত হয়ে এই শাহবাগের মঞ্চে এসে অভ্যর্থনায় বক্তব্য দেন। সব মিলিয়ে এই মুক্ত আকাশে মুক্ত স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পেরে আজহারুল ইসলাম তিনি যেমন আনন্দিত, সেই সাথে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আপামর সকল সাধারণের দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ও তিনি ব্যক্ত করেছেন। তো সব মিলিয়ে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।